হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আপনাদের অল হোয়াইট পার্টির বিষয়ে কথা বলবো এবং এই পার্টি থেকে কিছু ছবি আপনাদের আমি দেখাবো। এই অল হোয়াইট পার্টি আসলে কি সেটা আমি জানি না, কিন্তু আমাদের ডাব্লিউডাব্লিউইর অনেক সুপারস্টাররা ছিল, এর জন্য এই বিষয়টা শেয়ার করতেছি। আপনারা হয়তো অলরেডি ফটোসে দেখতে পাচ্ছেন, এখানে রোমান রেইন্স এবং পল ব্রাদার আছে, মানে লোগান পল এবং জ্যাক পল। এছাড়া আপনারা রোমান রেইন্সের ওয়াইফ গেলিনাকেও দেখতে পাচ্ছেন রোমান রেইন্সের সাথে। আর রোমান রেইন্স গেলিনার সাথে ছবি তুলেছে, এটা কিন্তু খুবই রেয়ার। রোমান রেইন্স পাবলিকলি তার ফ্যামিলিকে নিয়ে এইভাবে ছবি তুলে না। ছবি তুলে না মানে আসলে সে ফ্যামিলিকে নিয়ে স্পটই হয় না কোথাও। আর অল হোয়াইট পার্টি মানে আপনারা জানেন, সবাই সাদা কাপড় পরে এসেছে, পার্টির নামেই বোঝা যাচ্ছে। যতটুকু আমি জানি এটার বিষয় সেটা আপনাদের বলি। গ্রীষ্মের শুরুতে এবং ছুটির দিনগুলোতে সমুদ্রের সৈকতে তারা হয়তো এই পার্টিগুলো আয়োজন করে থাকে এবং এই পার্টির হচ্ছে একটা রীতি আছে, সবাই সাদা কাপড় পরে আসবে, সাদা শাড়ি পরে আসবে। আর এই পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে তারা সাধারণত আনন্দ করবে, নাচবে, গাবে এবং ড্রিঙ্কস করবে, ছবি তুলবে, এগুলোই আর কি মেইন জিনিস। তো সেই জিনিসটা রোমান রেইন্স, তার ওয়াইফ এবং লোগান পলরা করতেছে। ছবিগুলো তো আমার ভালো লেগেছে, কিন্তু রোমান রেইন্সকে নিয়ে ফ্যানরা অনেক কিছুই বলতেছে। তারা তো আসলে রোমান রেইন্সের ফ্যান না যারা রোমান রেইন্সকে নিয়ে খারাপ কথা বলে। তো রোমান রেইন্সকে নিয়ে অনেক বেশি আউটরেস হয়েছে। আমি একটা কথা বলবো, রোমান রেইন্স কিছু করুক অথবা কিছু না করুক, তাকে নিয়ে কথা হতেই থাকে। রোমান রেইন্স কিছু না করলেও অনেক কিছু হয়ে যায়। কেন হয়েছে? পল ব্রাদার্সদের সাথে রোমান রেইন্স ছবি পোস্ট করেছে, এটার জন্য সবাই তাকে হেট করতেছে। আর কেন হেট করতেছে বলি, ডাব্লিউডাব্লিউইর ওয়ার্ল্ড ছাড়াও তো আরো বাইরের দুনিয়া আছে এবং লোগান পল, জ্যাক পলেরও বাইরে আলাদা একটা ইমেজ আছে, সেটার জন্য সবাই রোমান রেইন্সকে খারাপ বলতেছে। আমি কমেন্টে দেখলাম অনেকে এমন ভাবে দেখতেছে যে ভাই রোমান রেইন্স, জ্যাক পল, লোগান পলের সাথে কেন, সে এদের সাথে কেন মিশে? আর আমার কথা হচ্ছে সে হ্যাং আউট কেন করবে না? লোগান পল তো এখন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার, রোমান রেইন্সও ডাব্লিউডাব্লিউই সুপারস্টার, এর জন্য সে হ্যাং আউট করেছে। আসলে একটা রিজন দরকার রোমান রেইন্সকে হেট করার বা তাকে নিয়ে খারাপ মন্তব্য করার। ইভেন যদি আপনারা দেখেন, আপনাদের আমি বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পের হাউসে একটা, হোয়াইট হাউসে একটা ইভেন্ট হয়েছিল ইএফসির, তো সেখানে রোমান রেইন্স ট্রিপল এসেছিল। সেখানেও কিন্তু তার যে অপোজিট পার্টি, ডোনাল্ড ট্রাম্পের অপোজিট পার্টি, তারা রোমান রেইন্সকে নিয়ে অনেক কথা বলেছে। এগুলো আসলে করা উচিত না। আর রোমান রেইন্স তো বড় মাপের সুপারস্টার, তাকে নিয়ে এগুলো হতেই থাকে। এবং আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা কি রোমান রেইন্সকে হেট করেন নাকি লাভ করেন? এছাড়াও রোমান রেইন্সের সাথে যে তার ওয়াইফের ছবিটা, এটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর স্যাথ রলিন্সের সামার স্ল্যামের হিস্ট্রির বিষয়ে কথা বলবো। মানে সে ডাব্লিউডাব্লিউইতে আসার পর থেকে যে কটা সামার স্ল্যামে ম্যাচ করেছে, সেই কটা কার এগেনস্টে ম্যাচ করেছে, কিভাবে করেছে সেটা বলবো। আপনারা হয়তো এখানে লিস্ট দেখতে পাচ্ছেন, তার লিস্ট 2014 থেকে শুরু। সে 2014-তে ডিন অ্যামব্রোসের এগেনস্টে ম্যাচ করেছিল সামার স্ল্যামে। তারপর 2015-তে জন সিনার এগেনস্টে ম্যাচ করেছিল। তারপর 2016-তে ফিন ব্যালরের এগেনস্টে, এবং এটা ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ছিল। তারপর 2017-তে টিম আপ করেছিল ডিন অ্যামব্রোসের সাথে এবং সে চ্যাম্পিয়নশিপ জিতেছিল দ্য বারের এগেনস্টে। 2018 সালে ডব জিগলারের এগেনস্টে ম্যাচ করেছিল। 2019 সালে ব্রক লেসনারের এগেনস্টে ম্যাচ করেছিল। 2020-এ ডমিনিক মিস্টিরিওর এগেনস্টে ম্যাচ করেছিল। তারপর 2021-এ এজের এগেনস্টে। তারপর 2022-এ সে মিস করেছে ডাব্লিউডাব্লিউই। 2023-এ সে ফিন ব্যালরের এগেনস্টে ম্যাচ করেছে। 2024-এ সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচে সে স্পেশাল গেস্ট রেফারি ছিল। তারপর 2025-এ সে সিএম পাঙ্ককে ফেস করেছিল সামার স্ল্যামে। আর 2026-এর কথা যদি বলি, সে রোমান রেইন্সকে ফেস করবে সামার স্ল্যামে। এছাড়া আপনাদের রোমান রেইন্সের সামার স্ল্যামের ম্যাচ হিস্ট্রির বিষয় বলি। 2014 সালে সে র্যান্ডি অর্টনের এগেনস্টে ম্যাচ করেছিল এবং এটা আমার স্পষ্ট মনে আছে। সে যখন স্পেয়ার মারতে যাচ্ছিল, র্যান্ডি অর্টন সেটাকে আর কেউতে কনভার্ট করেছিল এবং সেই ম্যাচটা দেখে আমি স্পষ্ট বুঝে গিয়েছিলাম রোমান রেইন্সকে ডাব্লিউডাব্লিউই অন্য লেভেলে বুক করবে বা সে অন্য একটা লেভেলের সুপারস্টার হতে যাচ্ছে। এরপর 2015-এর কথা যদি বলি, সে ডিন অ্যামব্রোসের সাথে ট্যাগ টিম হয়ে দ্য হোয়াইটসের সাথে ম্যাচ করেছিল। তারপর 16-তে মিসিং। 2017-তে একটা ম্যাচ হয়েছিল ব্রক লেসনার ভার্সেস রোমান রেইন্স ভার্সেস সামোয়া জো ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে ম্যাচ। আর এই ম্যাচটা ভাই আমি এখনো ইউটিউবে সার্চ দিয়ে দেখি, আমার খুব ভালো লাগে। এই ফেটাল ফোরের ম্যাচটা আপনারা অবশ্যই গিয়ে দেখবেন। এরপর 2018 সালে সে ব্রক লেসনারের এগেনস্টে ম্যাচ করেছিল এবং টাইটেলটা জেতার পর সে টাইটেলটা রিলিঙ্কুইশ করেছিল, কারণ তার লুকিয়েমিয়া এসেছিল। তারপর সে 2 বছর ছুটি নিয়েছে। তারপর 2021-এ এসে সে জন সিনার সাথে ম্যাচ করেছে। তারপর 2022-এ ব্রক লেসনার, 2023-এ জেউসো। তারপর 2025-এ সে টিম আপ করেছিল জেউসোর সাথে এবং ফিসনের সাথে, মানে ব্রন বেকার এবং ব্রনসন রিডের সাথে ম্যাচ করেছিল। আর এই বছর সে স্যাথ রলিন্সের এগেনস্টে ম্যাচ করবে। এগুলো হচ্ছে রেস হিস্ট্রি রোমান রেইন্সের। স্যাথ রলিন্সেরও বললাম।
এখন বলবো ব্রক লেসনারের হিস্ট্রি। আর ব্রক লেসনারের হিস্ট্রি শোনার পর আপনারা বলবেন কেন ব্রক লেসনারকে মিস্টার সামারস্ল্যাম বলা হয়। ব্রক লেসনার 2002 সালে মানে প্রথম সামারস্ল্যাম ম্যাচ 2002 সালে করে এবং রকের এগেনস্টে। তারপর 2003 সালে সে কার্ট অ্যাঙ্গেলের এগেনস্টে ম্যাচ করে। তারপর সে কিন্তু অনেক বড় একটা ব্রেক দিয়েছে, ইউএফসিতে গিয়েছিল। তারপর আসার পর 2012 সালে সে ট্রিপল এইচ এর এগেনস্টে ম্যাচ করে। আর এই যে তাদের যে ফিউড ট্রিপল এইচ এবং লেসনারের, এটা আমার স্পষ্ট মনে আছে এবং আমি এই সময় ভয় পাইতাম ব্রক লেসনার আবার নাকি ট্রিপল এইচকে মেরেই ফেলে, কারণ যেভাবে তার হাত ভেঙেছিল আমার স্পষ্ট মনে আছে। ব্রক লেসনার শন মাইকেলেরও হাত ভেঙেছে, ট্রিপল এইচেরও হাত ভেঙেছে। তাদের ফিউডটা আসলে অনেক বেশি পার্সোনাল হয়ে গিয়েছিল। তারপর 2013 সালে সিএম পাঙ্কের এগেনস্টে এবং এই সময় ম্যাচ হয়েছিল দ্য বিস্ট ভার্সেস দ্য বেস্ট। তারপর 2014 সালে এই সময় আমি আমার হোস্টেলে ছিলাম, জন সিনার সাথে ম্যাচ হয়েছিল। সে জন সিনাকে প্রথমে অনেক বেশি সুপ্লেক্স মেরেছিল এবং আমার ল্যাপটপে এই ভিডিওটা ডাউনলোড করা ছিল তাদের ম্যাচের। আমি প্রায় দেখতাম, আমার এই ম্যাচের পার্ট বাই পার্ট সবকিছু মুখস্থ আছে, মানে হয়ে গিয়েছিল ওই সময়। আর তখন আমি এটা দেখে রিয়েলাইজ করতাম জন সিনাকে যদি সে সুপ্লেক্স না মারতো, হয়তো জন সিনা কাম ব্যাক করে ব্রক লেসনারকে হারাইতে পারতো, কিন্তু প্রথমে তার যে স্টাইল সুপ্লেক্স মারা সেটা মেরেই তো জন সিনার অবস্থা খারাপ করে দিয়েছিল। তারপর 2015 সালে আন্ডারটেকারের এগেনস্টে ম্যাচ করেছিল। তারপর 16 সালে র্যান্ডি অর্টনের এই সময় সে মাথা ফাড়াই দিয়েছিল। শেন মিকম্যানকে F5 মেরেছিল, আমার স্পষ্ট মনে আছে। তারপর 2017-তে রোমেন ব্রন এবং সামোজের মধ্যে ফেটাল 4 ম্যাচ হয়েছিল। তারপর 2018 সালে রোমেন রেন্সের সাথে ম্যাচ হয়েছিল, 19 সালে স্যাথ রলিন্সের সাথে, তারপর 22-এ আবার রোমেন রেন্সের সাথে, তারপর 23-এ কোডি রোডসের সাথে, আর এখন 26-এ এসে মানে 2 বছর ব্রেক দিয়ে ওবাফেমির সাথে ম্যাচ করবে। তো আপনারা দেখেন এতগুলো ম্যাচ করার পর কেন তাকে মিস্টার সামারস্ল্যাম বলা হয়। সে 2002 থেকে 2026-এ কতগুলো ম্যাচ করেছে সামারস্ল্যামে। এরপর ওবাফেমির বিষয়ে কথা বলবো। আর ওবাফেমি নাইট অফ চ্যাম্পিয়নে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে কিং হয়েছে। সে যেহেতু কিং হয়েছে, সে ডাব্লিউডাব্লিউইর ওয়ার্ল্ড টাইটেল অথবা ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড টাইটেলের জন্য ম্যাচ করতে পারতো সামারস্ল্যামে। সে এটা না করে ব্রককে চ্যালেঞ্জ করেছে এবং সামারস্ল্যামে ব্রক ভার্সেস ওভার ম্যাচ হবে। সেগুলো করেনি, আমরা সবাই জানি। ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটা বুক করেছে, মানে ব্রক এবং ওভার ম্যাচ। তো অরিজিনাল প্ল্যান কি? অরিজিনাল প্ল্যান আমরা জানতে পেরেছি। অরিজিনাল প্ল্যান হচ্ছে রোমেন ভার্সেস ওবাফেমি ফর দি ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এট সামারস্ল্যাম। যেহেতু অরিজিনালটা জানতে পেরেছি, আপনাদের হয়তো প্রশ্ন ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটা কেন করালো না সামারস্ল্যামে। এইটাই হচ্ছে মেইন আপডেট। আপডেটটা এসেছে ডেভ মেডিসর থেকে। ডেভ মেডিসর বলতেছে ডাব্লিউডাব্লিউই ওবাফেমিকে নেক্সট ডাব্লিউডাব্লিউইর বিগ থিং বানাতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ওবাফেমির সামনে গিয়ে বড় একটা সুপারস্টার হবে। এবং সে যে বলেছে ডাব্লিউডাব্লিউইর নেক্সট স্ট্রংম্যান তাকে বানাবে, এইটা ডাব্লিউডাব্লিউই রাইট টাইমে করবে। এবং সে বলে সামারস্ল্যাম একটা ছোট শো রোমেন ভার্সেস ওভার ম্যাচ করানোর জন্য। রোমেন রিন্স এবং ওভার ম্যাচ কোন ক্যালিবার ম্যাচ আপনারা সবাই জানেন। এর জন্য ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটাকে সেভ করতেছে বড় স্টেজের জন্য। আর বড় স্টেজ মানে রেসলমেনিয়া। ডাব্লিউডাব্লিউই মেইনলি ওবাফেমি রোমেন রিন্সের ম্যাচটাই করাতে চেয়েছিল সামারস্ল্যামে, কিন্তু ডাব্লিউডাব্লিউই পরে সিদ্ধান্ত চেঞ্জ করেছে। তারা মনে করেছে রোমেন এবং ওভার ম্যাচ সামারস্ল্যামের জন্য পারফেক্ট না। এত বড় লেভেলের ম্যাচ এটা সামারস্ল্যামের জন্যই পারফেক্ট। আমি বলবো ডাব্লিউডাব্লিউই যেটা করেছে 100% ঠিক কাজ করেছে। ডাব্লিউডাব্লিউই তো ভালো করে জানে এই ম্যাচ রেসলমেনিয়া লেভেলের ম্যাচ, তাহলে তারা কেন সামারস্ল্যাম এটা করাবে? আর সামারস্ল্যামে করলেও এটা অনেক বেশি আর্লি হয়ে যাবে ওবাফেমির জন্য। এক্সাম্পল হিসেবে যদি দেখেন, ব্রন ব্রেকারকে খুব ভালোভাবে পুশ করেছিল, এখন দেখেন তার অবস্থা কি। যাই হোক, কেন ওবাফেমি টাইটেল শট পেল না সেটা বিষয়ে হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন এবং ভিডিওটাকে পুরোটা দেখে থাকেন এখন পর্যন্ত, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।